যারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা এটা বিরোধিতা করেছেন, মূলত তারা বাংলাদেশে ষড়যন্ত্র করছেন, একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। তারা সেই জায়গাটাই সংযোজন বা পরিমার্জন, পরিবর্তন কিছুটা এই শব্দগুলোর উপর জোর দিচ্ছেন। ছাত্ররা, তরুণরা যখন ঘোষণা দেবে, আপনি তো বসে বলতে পারেন যে আপনি এখানে একমত নন, এখানে একমত। এটা তো এমন তো কিছু না। এটাতে কি সমস্যা, কি বিভেদ তৈরি হবে? আমি তো নিশ্চিত না। সমাজে কি তর্ক বিতর্ক নাই আজকে? সমাজে কি বিএনপি, জামাত ইসলামী কি একসঙ্গে রাজনীতি করে? তো কিসের ঐক্যের কথা বলছি আমরা এখন? কিসের জাতীয় ঐক্য? সমাজ কি জাতীয় ঐক্যের মধ্যে রয়েছে? জাতীয় ঐক্য থাকলে তো আমরা 5ই অগাস্টে তো আমরা সকলে মিলে একটা নতুন সংবিধানের কথা বলতাম। এই ধরনের সেনা সমর্থিত বৈদেশিক সরকার বানাতাম না। এটা তো আমরা করতাম না। আপনি দেখুন সমস্যাটা কী করছেন। এই যে বিএনপি এবং তাদের যে ভূমিকার কারণে আজকে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে সেনাবাহিনীর জন্য। আজকে আমাদের কোনো পুলিশ বাহিনী নেই। আপনি তাদের জন্য যে দেশকে রক্ষার জন্য আপনি তাকে একটা জটিল জায়গায় আপনি নিয়ে চলে যাচ্ছেন। কারণ আপনি বিভেদটা কিসের? আপনি তো বসবেন, কথা বলবেন। ছাত্ররা তারা তাদের বক্তব্য দিতে চাইছে এবং ইতিমধ্যে আপনি একটা সরকার গঠন করেছেন। তো আপনি বলেন যে তোমাদের এই কথা আমি এগ্রি করি না, এই কথা আমরা হোক না। আলোচনা সাপেক্ষে সেটা হতে পারে, আপনি সেটা বলছেন। না, আমি আলোচনা বলতে পারি না। আমি লিখছি না, আমি কথা বলছি না, আমার তো একটা বক্তব্য আছে। তো ছাত্ররা তাদের একটা বক্তব্য দিয়ে দিক না। আপনি আবার বলছেন যে আমি জাতীয় পর্যায়ে নেবেন। কেন জাতীয় পর্যায়ে নেবেন? এটা তো দিবার তো কোনো অধিকারই সরকারি না। তাহলে তাদের কি ধরনের শঙ্কা থাকতে পারে বলে আপনি মনে করছেন? আমি তো জানি না। আপনি শুধুমাত্র তারা ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তরুণদের, এবং ফলে আমি মনে করি যে যারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা এটা বিরোধিতা করেছেন, মূলত তারা বাংলাদেশে ষড়যন্ত্র করছেন, একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। জনগণের কথা বলার অধিকার আছে। ছাত্ররা 5ই অগাস্ট সেটা গণঅভ্যুত্থানের যে ঘোষণা তারা দিতে পারেননি, আমি তাদের সঙ্গে একমত নই। আমি তারা ভুল করেছেন। তো ভুল করেছেন, ভালো কথা। তারা এখন দিতে চাইছেন, দিলে কী সমস্যা হয়? আমি কি বিভেদ হবে? তাদেরটার মত থাকতেই পারে। সে মত নিয়ে আপনি আলোচনা করেন। আপনি আমার সঙ্গে বিএনপির লোককে বসে দিয়ে কথা বলি, ওনার আপত্তিটা কি? আমরা কথা বলি, এটা তো তর্ক বিতর্কের মধ্যে যাবেন। এখন আপনি এটা কিছু করতে দেবেন না সমাজকে। এতগুলো লোক মারা গেল, এতগুলো ছেলে শহীদ হলো, তাদের কোনো কথা বলতে দেবেন না আপনারা। এটা তো হতে পারে না।